এবং মাটি ও মানুষের নেতা আমাদের আজকের প্রধান সম্মানিত মেহমান আলহাজ কফিলউদ্দিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের এই সম্মানিত মেহমানের আলোচনা শুনবেন, এরপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের আলোচনা চলতে থাকবে। আমরা অবশ্যই আমাদের সম্মানিত মেহমানকে আমরা কৃতজ্ঞতার শুকরিয়া জানাই যে মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনে, বক্তার আলোচনা শুনে আমাদের মজলিসকে সাফল্য মণ্ডিত করেছেন। এই জন্য আমরা কেউ উঠা বসা না করি, আমাদের প্রধান মেহমান চলে আসছেন, প্রধান আলোচক চলে আসছেন এবং হাটাজারির হযরত সারা বাংলাদেশের উলামায়ে কেরামের যিনি প্রধান, সারা বাংলাদেশের উলামায়ে কেরামের রাহবার আল্লামা হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশি সাহেব, যিনি কুরাইশ বংশের একজন ব্যক্তিত্ব, ওনার আলোচনা অবশ্যই আপনারা শুনে দোয়া করে যাবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমরা অবশ্যই আমাদের প্রধানের আলোচনা শুনে যাব। এর আগে সংক্ষিপ্ত আকারে যে একটি কথা বলবেন আমাদের সমাজসেবক হাজী আলহাজ মোহাম্মদ আমজাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে তিনবার পড়বেন শুধু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে মাফ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি মাপ পাইছি, আপনারা পাইছেন? কে কে পাইছেন? দেই তো মাপ। বিশ্বাস করার নাম ঈমান। বিশ্বাস করার নাম কি? ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মত তওবা করলো, আমি নবী ঘোষণা দিচ্ছি সে যেন জীবনে কোনো গুনাহই করলো না। তাহলে আমরা নিষ্পাপ হইছি না হই নাই? কে কে মাপ পান না এটাও একটু কয়ে দেই। কারা মাপ পান নাই? যারা খালি ফরের ফাসাদ বাঁশ দেন। ফরের ফাসাদ কি দেন? আমনে করে আল্লাহ মাফ করতো না। যারা নবীরে কষ্ট দেন, আমনে করে আল্লাহ মাফ করবো না। যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করেন, আপনাদেরকে আল্লাহ মাফ করবে না। ঠিক কি ঠিক না? যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। বাকি সব মানুষকে আল্লাহ খালিস তাওবার মাধ্যমে মাফ করে দিবেন। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। তওবাকারীকে পছন্দ করে কে? মাফ করে কে? আল্লাহ। বলেন আকিরে থাকেন না, আল্লাহ কইলে আল্লাহ কই। বলেন আল্লাহ, 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 আল্লাহ। এই যে 5 বার আল্লাহ আল্লাহ জিকির করলেন, এই জিকিরটা যদি নামাজওয়ালা জিকির হয়, আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রথম ডাকটাই তোমাকে দিয়ে দেওয়াইছি, তারপরে আর তুমি দিতে হয় না, আমি তোমার জবানে বসে গেছি, আমি জিকির শুরু করছি। আমার ওয়াজ তো বুঝতেন না, কারণ ফজর নামাজ না পড়লে আমার ওয়াজ বুঝে আইতো না, তাহাজ্জুদ না পড়লে আমার ওয়াজ বুঝে আইতো না। আপনার সাথে আমার সাথে আল্লাহর সাথে মালিকানা সম্পর্ক। মালিককে এই যে জোরে কও আল্লাহ। কদিন বাদে কইব অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফাটার নামাজ নাই কুপ্ত। এই যে নামাজ বাদে পবিত্র হয় কেউ?
ইমানের দাওয়াত ব্যতীত পবিত্র কেউ হয়? ধোঁকাবাজি ছোড় দো ভাই। ধোঁকাবাজ এক কুঠিবারও যদি কালিমা পড়ে আল্লাহ বলে সে আমার বান্দা হতে পারে না। এক ধোঁকাবাজ বলাইছে আর কোন ধোঁকাবাজ বাংলাদেশে স্থান দেওয়া হবে না, হবে না, হতে পারে না, পারে না, পারে না। শুনেন, 17 বছর আমগরে জ্বালাইছে আল্লাহ লেংরা মশা দিয়া ফুলা ভাইনের গুতা খাইয়া ফেলে হেলিকপ্টার লইয়া ফলাইছে। ক্ষমতা কার? ক্ষমতা কার? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তির অধিকারী কে? আল্লাহ আসেনি এই এলাকার। আল্লাহ থাকলে ফজরের নামাজ পড়তে হইব। কারা কারা ফজরের নামাজ পড়বেন? তো শয়তান নামাজ আমার কাছে দরকার নেই। নামাজ পড়তে না হুজুরের ভাষা বাট দিতে যাবেন, আপনার বাসা আপনার ভাষা রড দিতে হান্ডায় ঠিক কি ঠিক না? আপনি দিতে যাবেন বাস 5 and রড আপনার ভাষা ঠিক কি ঠিক না? ভালো করে বুঝবেন হাদিস, মান হাযারা বিরান লিয়াখি ফাকাদ ওয়াকা ফি। আসলে না আমার বানান হইলে ধরে নেন না, হাজার হাজার হুজুররা আছে ঠিক কি ঠিক না? হাসিনা গেছে আমরে বাস দিত, রড লয়ে বাচ্চা গেছে মুদির গেছে, পরিষ্কার হাত দেখানোর দরকার নেই ঠিক কি ঠিক না? ওলামায়ে কেরামকে আঘাত করবেন না। যেদিন মধুপুরে হুজুরকে গুলি করছে আমি স্বয়ং বলছিলাম হাসিনার ক্ষমতা শেষ 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 শেষ। আপনারা মনে করেন প্রধানমন্ত্রী রাষ্ট্র চালায়, এটা মনে করেন আমাদের দেশের মানুষ পিছের ঠ্যাঙ্গে রাষ্ট্র চালায়। তুমি জানো না জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি নাম জানেননি? জানেন তো নাকি? এর বাসায় এক এলাকার শহর কুতুব ইন্তেকাল করছে। কি করছে? তো সবাই দলবল হয়ে গেছে, হুজুর আমাদেরকে একটা শহর কুতুব দেন। কি দিত? শহর কুতুব দিত। তো হুজুরের বাসায় এক চোর ঢুকছে, চোরা ঢুকছে আমার বাইরে তো হারে না, আটকেছিনি। কি করছে? চোরা আর বাইরে হতে পারে না, চোরা আছে। তো হুজুর যাক, হুজুর আমাদেরকে একজন শহর কুতুব দেন। তো হুজুর কয় যাও, যাই দেখো আমার কানের মধ্যে দেখবা একটা চোর আছে, এটার তৈরি লয়ে আইও, এটা তো ঢুকছে আমার বাইরে দিতে পারে না। বাড়ির কেউ জানে না, হুজুরে জানে। জানাইছে কে? আরে আজকে তো আমার 20 মিনিট সময় মাত্র। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ভালোবাসা হবে কার সাথে? কারা কারা আল্লাহর সাথে ভালোবাসা লাগাইবে? আবার বলতেছি, দৌড় করতেছি, আল্লাহর ভালোবাসা শুরু হয় ফজরের নামাজের মাধ্যমে ঠিক কি ঠিক না? কুত্তা চিনেননি আপনারা? সুর চিনেননি? কুত্তা সুরে কয় যেটা ফজরের নামাজ পড়ে না আমি কুত্তা তার দিকে তাকাই না, ফজরের নামাজ ত্যাগকারীর দিকে তাকাই না। সুরে কয় ফজরের নামাজ ত্যাগকারীর দিকে আমি সুরও তাকাই না। একজন অলি জিজ্ঞেস করলো, এই কুকুর কেন তুমি তাকাও না? আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ। ভাই কে বললো কুকুর? अरे भाई यहाँ सुभान अल्लाह नहीं बोलना, बीबी की बात जाके बोलो। बीबीर কাছে যা সুবহান আল্লাহ কইব না অন্য ডিউটি আছে? এই আমাদের না আছে না নাই? बोलो सुभान अल्लाह। एक बार सुभान अल्लाह बोल लिया, एक हज का सवाब मिल गया। एक बार सुभान अल्लाह পড়েছেন, একটা হজের সওয়াব পাচ্ছেন। 100 বার পড়লেন, 100 হজের সওয়াব পাবেন। 100 বার সুবহানাল্লাহ বললেন, 100 খেজুর গাছ, জান্নাতি খেজুর গাছ জান্নাতে আপনার নামে বরাদ্দ হয়ে যাবে।
জান্নাতে যাইতে মনে চায়নি? কার কার চায়? মাশাআল্লাহ, সাদা সামনার মাইয়া দেখলে জান্নাত মিলে যায়, জান্নাতে যাইতে চায়। সব বড়া বড়া মোবাইল ওয়ালা বেডি ছবি দেখারেন করে এসব জুতা দিয়া গাল করে বাইরে আনতে, জুতা দিয়া বাইরে আনতে। এটা যদি তোর বোন হইতো তুই তাকাইতে পারতি, এটা যদি তোর মা হইতো তুই তাকাইতে পারতি, এটা যদি তোর খালা হইতো তুই তাকাইতে পারতি। আল্লাহু আকবার। বিবাহ শাদী আল্লাহর নিজাম। এটা শুধু গান্দা, নাকের মধ্যে গন্ধ, কানের মধ্যে গন্ধ, সেফের মধ্যে গন্ধ, মুখের মধ্যে গন্ধ। সবচেয়ে বড় গন্ধ হইল নাভির নিচে। এই সবচাইতে বড় গন্ধ কোন জায়গায়? আসতে কয় লাগে জানে না কোন জায়গায় গন্ধ বেশি? নাভির নিচে। সব বিভাগ হয়েছে নাভির নিচে। কইব ওই হেতার মতো মুরব্বী এটা না, ঠিক কি ঠিক না? अरे भाई सुन लो भाई, मोहब्बत दिल से होना चाहिए। मोहब्बत किसের সাথে হবে? আমার হাতে সময় না, আমি চেষ্টা করিলাম 20 মিনিটে সব কথা কয়ে যেতে। दिल साफ कर, बोलो दिल साफ कर। एक नंबरेর আমল তোমার দিলকে পরিষ্কার রাখতে হবে। কি পরিষ্কার করবেন? ये डॉक्टर इकबाल मरहूम ने फरमाया, दिल साफ कर नेक अमाल कर। দ্বিতীয় নম্বর আমল কি দিছে? নেক আমল। এটার ব্যাখ্যা করতে গেলে রাইছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ईमानदार की बात मैं कैसे बोलो? ईमानदार को अल्लाह ने कितना प्यार करता है। भाई वो सजदे में रहता है, उसकी बदन जमीन में रहता है, रूह अल्लाह की अर्श में चक्कर लगाता है। वो है नमाज। नमाजी तर बॉडी থাকে জমিনে, রুহটা বলে আল্লাহর আরশের মধ্যে চক্কর মারতে থাকে। নামাজি হবে আপ আমাদের দেশের যে নামাজি মাশাআল্লাহ মশাই যদি একটা কামড় খায় নামাজ আসেনি, আল্লাহ সারাইছে আমি কথা কই না, এটার নামাজ আসেনি। ওই নামাজি কি কথা আসেনি? সেটাকে আল্লাহ সারাইছে আমি কথা কই না, আল্লাহ সারাইছে আমি কথা কই না, কোনটার নামাজ আসেনি। মশা সব শেষ। ঠিক কি ঠিক না? ঘর কই দুয়ার কই হান্দাই কই। अल्लाह का ढुकतो जन्नते जाया ढुके जहन्नमे। अबर कर नहीं अल्लाह को इतना ज्यादा प्यार करता हूँ। मैंने कहता है कैसा प्यार? अज़ान देने की बाद बाजार में चले जाते हैं और कहता है मैं अल्लाह को ज्यादा प्यार करता हूँ। धोखाबाज 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 धोखाबाजी छोड़ दो। ঠিক কি ঠিক না? হুজুরের কাছে মসজিদে যায় কইব হুজুর আপনাকে তো ভালোবাসি। জান হুজুরের কোনো দোষ পায় দল লইয়া এই হুজুরে ফিটাইতো। ঠিক কি ঠিক না? শেষ হাসিনার সময়, শেষ হাসিনার সময় সুদের বয়ান করছে, আরে হুজুরে পিটাইতে পিটাইতে মসজিদেতে বাইরে করছে। আপনারা আবার আওয়ামী লীগ করেন করেন, আপনারা তওবা করেন। সেদিন নাইরে নাতি হিন্দি গপ্পর গপ্পর খাইতি। সেদিন শেষ, সেদিন শেষ। আমি বারবার বলতেছি এ দেশ আল্লাহর ওলিরা চালায়, কোন নেতা ফেতা চালায় না, চালায় না। কারা চালায়? কারা চালায়? কারা চালায় বলেন? কারা কারা বিশ্বাস করেন আল্লাহ চালায়? যদি 2 ঘন্টা সময় পাইতো ওই দিন পুরা ঢাকা শহর ব্রাশ ফায়ার করে উড়ে দিত। হেলিকপ্টার ঠিক করছে, প্লেন ঠিক করছে, ভারতের সোলজার ঠিক করছে। রয়্যাল এজেন্ট যারা আছস তোরা বাংলাদেশে থাকতে পারবি না। এটা স্বাধীন দেশ, এদেশে বাংলাদেশের মানুষে থাকবে, ইসলাম কায়েম করে দেওয়ালেরা থাকবে। কোন নাস্তিকের এদেশে জায়গা হতে পারে না, পারে না, পারে না, পারে না।
दौड़ ना करो, चिंता करबा ना। गुजरात हिंद अभी आ रहा है, गुजरात हिंद আসতেছে, ইমানবাদী সৈনিকেরা তৈরি হয়ে গেছে। কুল হিন্দুস্তান পাকিস্তান সভা হুনেদিস মুদিরে ভারত খান হবে, টুকরা টুকরা হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। ঠিক না? মোদি বহুত জ্বালাইছ হাসিনারে দিয়ে, ঠিক না? 2 दिन का है ये दौलत खाना, 2 दिन का है ये माल खजाना। 2 দিনের বাড়ি খাইছে, 2 দিনের গাড়ি খাইছে, 2 দিনের বিবি খাইছে, 2 সেকেন্ডের ক্ষমতা পাইছে। ভাই আমি 40 বছর থাকতাম অঙ্ক ওই লাগা বোতল খাইতে চাইছে, 1/2 বোতল কিনে কাটতে গেছে। ঠিক না? রাষ্ট্র চালায় কে? ईमान ठीक कर लो भाई, पहले बात सुनो, ईमान ठीक कर लो, पहले ईमान ठीक कर लो। धोखाबाजी छोड़ दो, गीबत छोड़ दो, सगलखोरी छोड़ दो, उलामाए केराम एक हो जाओ। उलामाए केराम एखोनो समय আছে, আপনারা সবাই এক প্ল্যাটফর্মে চলে আসেন, কেউ কিছু করতে পারবে না। ঠিক না? والذين آمنوا أشد حبا لله। ভালোবাসবো তো কাকে ভালোবাসবো? আল্লাহকে ভালোবাসবো। अगर डरो तो एक अल्लाह को डरो। ভয় করলে কাকে করব? কাকে ভয় করবেন? ভয় করলে মোবাইলে বেডি চাইতে পারবেন নি, গান শুনতে পারবেন নি, রাত 3টার সময় কথা বলতে পারবেন নি, আরেকজনের মাই আল্লাহকে খুব আচ্ছা লাগতা है ना। লুচ্ছা কোনা না, লুচ্ছা আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য বিবি ঠিক করে রাখছে। তোর আরেকজনের লোক কথা কল লাগবো না, কিরে ভাড়া কথা কল লাগবো? এমনি তো ভাগে 3টা করে আসে, বেটিটা বিয়ে বইতে পারবো ঠিক না? কটা করে আসে ভাগে? তুই মোবাইল করস কি? লুচ্চামি छोड़ दो। আমরা আর ফুলা ভাই নাছিল না, ওনারা আরবের খুরমা খাজুর শয়তানের দল। ঠিক না? শয়তানি छोड़ दो, एक अल्लाह को डरो। ভয় করব কাকে? ভয় করব কাকে? কারা কারা আল্লাহকে ভয় করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড়কে বড়কে না আমেরিকা? এই যে আমার ছোট ভাই এতে সামনে কয় এক হুজুরি গ্রিন কার্ডের লেগে বসে রয়েছে। তুই আমার লগে এই কথাটা কইছ? গ্রিন কার্ড লইবি মদিনা, গ্রিন কার্ড লইবি জান্নাতে। লাউয়ার ঘরের লাউয়ারা আমেরিকার গ্রিন কার্ড টোকা। আমেরিকা ব্রিটেন শয়তানের 2 ঠ্যাং, মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান। ঠিক না? মুসার কানের কাছে প্যান প্যান ব্যান ব্যান করলে এমন জোরে থাপ্পড় দেয়, থাপ্পড়ের লগে সাইজ করে লায়। আমেরিকা ব্রিটেন এরা হলো মুসা, এদেরকে মারা একটা সেকেন্ডের ব্যাপার না, যদি সমস্ত মুসলিম জাতি এক প্ল্যাটফর্মে চলে আসে। ঢুকছিল আফগানিস্তান, ওনারা ঢুকছে, প্রথম ঢুকছে রাশিয়া, পরে ঢুকছে আমেরিকা। একরে হ্যাক্কের হ্যাক্কের, নোয়াখালীর ভাষায় কয় কি? হ্যাক্কের হ্যাক্কের মারছে। ঠিক না? একের পর এক, একের পর এক, হ্যাক্কের হ্যাক্কের। ঠিক না? এর উম্মাদ দিছে যত অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, 5 কোটি টাকা দামের গাড়ি আছে, 2 কোটি টাকা দামের গাড়ি আছে, সব থুয়া ফলাইছে। তালেবান রেডি মাটির তলে বেড়ে রাখছে। যখন হেরা বাগছে ওই গাড়ি দিয়া तालिबान चलाफेरा करे। चीन अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। डॉक्टर इकबाल ने भाई लिखली सुमा दिता बार कोलो ले लाफाई जमेगा की का चीन अरब हमारा, हिंदुस्तान हमारा,
मुस्लिम है हम वतन है सारा जहां हमारा पूरा दुनिया मुसलमान है कादर बेटा बोल पूरा दुनिया का আমরা এক না হওয়ার কারণে আজকে তারা আমাদের উপরে টর্চারিং করতেছে আমাদেরকে সন্ত্রাসী বলে সবচাইতে বড় সন্ত্রাসী হইল ভারতের মোদিরা আর আমেরিকার শয়তানরা ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না এটার নাম বলে দাম তেলের দাম ঠিক কি ঠিক না এটার নাম কি লাঠি যদি মারো না ঠিক মতো খালি ফুটবল ঠুস করে ঠিক কি ঠিক না ইমান ঠিক করলো তালেবানদের অস্ত্র ছিল না বালু মাটি এইভাবে মুঠ করে মা রামাইতা ঈদ রমাইতা বলে কিন্নাল্লাহ আমা বলে ট্যাঙ্কের উপরে মেরেছে বোময়া হুইটা ট্যাঙ্ক নষ্ট করে দিয়েছে এই ইমান কি বাত ইমানের কথা যার যতটুকু ইমান কয় আল্লাহ কেমন কয় যার কাছে যেমন আল্লাহ কেমন যার কাছে এক বেটা গেছে চুরি করতো আরেক বেটা উঠছে তাহাজ্জুদ পড়তো আরেক লোকে কি করতে উঠছে চোরায় ফুরু ভাড়াতে কয় মুসল্লি তো ফরসিন ভাড়া আছে চোরায় কয় কি গাড়ি আমার মতো তো আরো চোর আছে ওই ভাড়া অব্দি আছে আর তাহাজ্জুদ গুজার করনেওয়ালা বলে আরে শুধু আমি তাহাজ্জুদ পড়ি নাই আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা পূর্ব ভাড়াও একজন আছে চোরার মনো চুরি বিলের মনো হুরি ঠিক কি ঠিক না চোরার মনো চুরি বিলের মনো হুরি আসছে সুটকি আর কি নোয়াখালীর ভাষা হুরি अरे भाई एक हंसने की बात है আমি আজকে ময়মনসিংহতে আসার সময় শিবপুর নরসিংদী নামছি একটু সুটকি কিনলাম দোকানদারে আমার হুজুর আপনার বাড়ি কি ময়মনসিংহ হাসতে রাহা ये क्या बात है ময়মনসিংহের মানুষ কি সুটকি খায় আমি তো দেখলাম একদিনও সুটকি দেয় না আমার হুজুর আপনার বাড়ি কি যার যেরকম খেয়াল ঠিক কি ঠিক না জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কয় আমার ঘরে একটা চোর আছে ও বাড়িতে পারে না আমার বাসায় কেউ জানে না অমুক জায়গার মধ্যে আছে তোমরা যে নিয়ে আসো हर वलीरा नूह किश्ती बाशनास हर वलीरा नूह किश्ती बाशनास सोहबते खल्क रातू फाशनास আল্লাহর ওলিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো ঠিক কি ঠিক না আপনারা যারা ইসলামী হুকুমত কায়েম করবেন বেড়ির লগে বৈশা মিটিং করবেন আবার বলবেন মুখ খোলা থাকলেও পর্দা হয় আপনারা ইসলাম কায়েম করতে আসেন নাই আপনারা ইসলামকে জবা করার জন্য এসেছেন ঠিক কি ঠিক না ঠিক কি ঠিক না আজকে আমাদের সময় দেখলাম অনেক মহিলা বোরকা পড়ছে আমি দেখলাম বুড়া আমার দিকে না চাই হইলো তো আমার লগে যে দুই সেটা জোয়ান আছে সেদিকে হইলো তো নজর পড়ছে এরকম করে চোখে এই বোরকার একটু ফাঁকা আছে এরকম করে गोदर मास कितना चोर है कितना चोर है कितना चोर है এমন বোরকা পড়ো যেন তোমার এই বোরকা দিয়া তুমি যেখানেই মারা যাও ওইখানে যেন তোমার কাপড়ের ব্যবস্থা হয় আর যেই বোরকা ওনারা পড়ে ফুলা যদি আগে অর্ধেক ছাগল থাকলো बुर्का पड़ार पर 3 गुण पागल बेशी है तो बहुत अच्छा लगता है लुच्चा की नजर तो लुच्चा ही है तो बहुत अच्छा लगता है भाई ठीक ही ठीक ना मुसल्ली की नजर और ज्यादा अच्छा लगता है तो मेरे जान दे तो जान दी भी कर लेगा बेटा लेगा और बेटा को जान दूंगा तेरे लिए बेटी लेगा ना कि ए मिया दुनियार ভালোবাসা নাবিন নিছে আর মালিকের ভালোবাসা কলবের মধ্যে কোনটা গ্রহণ করবেন আস্তে করে কার ভালোবাসা গ্রহণ করবেন কারা 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 করবেন আল্লাহর ভালোবাসা এই ক্ষেত্রে দেখুন কে মায়ের দিকে চায় ইমাম সাহেব आप देखिए
फजर नमाज के दिन को शुरू कौन करेगा? फजर नमाज द्वारा দিনের শুরু কে করে এটা দেখবেন। যে ফজরের নামাজ দ্বারা দিনের শুরু করে আল্লাহ বলে সে যে মুমিন এটা সার্টিফিকেট দিতে পারে। কোন নামাজ? কোন নামাজ? ফজরের নামাজের মধ্যে আল্লাহ এমন পাওয়ার ফিট করছে যে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ বলে এই পাওয়ারে সে আরো 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করবে। দান করবো কে? তৌফিক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। যদি শক্তি ভালো হইতো আমি আল্লাহ নূর এনে যেতে মনে করি ইনশাআল্লাহ। যদি চোখ ভালো হইতো, যদি চোখ ভালো হইতো নবীজির দেখা যেতে মানে নিয়ে ভালোবাসা। দাড়ি কামায় নবীজিরে ভালোবাসে, মারু হাপ্পেন বলে নবীজিরে ভালোবাসে, সাতগাত দিয়ে নবীজিরে ভালোবাসে, কুত্তার জিরবে লাগে নবীজিরে ভালোবাসে। ঘর কই দুয়ার কই হান্দায় কই সুরের ঘরে সুরে। ঠিক কি ঠিক না? বরসাইগে জব খুনে দিল আর খুনে জিগার হাম, বরসাইগে জব খুনে দিল আর খুনে জিগার হাম, देखेगी जो भी निकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूरे, बहुत दूरे, बहुत दूरे बंदार কাছে এত নিকটে, এত নিকটে, এত নিকটে, বান্দা বান্দার কাছে যত নিকটে আল্লাহ তাআলা বলেন আমি তোর আরো নিকটে। নিকটে কে? হুজুর আমি বলছি না, আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে শারক খুদা দর দিলে কোই আন্দে দোস্ত, বান্দা তোর শারকটা যত নিকটে আমি মালিক তোর আরো নিকটে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বলে আল্লাহ আমি তো আপনাকে দেখতে পাই না। আল্লাহ বলে বান্দা মেড ইন মদিনা ফিট করো, মদিনার চশমা লাগাও, চশমা লাগায় তোমার বডির মধ্যে নজর করলেই তুমি আমি মা শুকলে দেখতে পাইবা। মাই তাআলাম আল্লাহ আল্লাহু আকবার। মাই তাআলাম মাওলা মেরে এশকে নিরালা, दुनिया जहां जिसकी तजल्ली से उजाला। अल्लाह 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 अल्लाह। এত মানুষ আল্লাহর ডাকে এরকম নেই বাবা। আল্লাহ 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 আল্লাহ। উযকুরুল্লাহ উযকুরুল্লাহ যিকরান। আল্লাহ বলে বেশি বেশি ডাক দিয়া তুমি আমার আরশে চলে আসো। এটার ব্যাখ্যা করছে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। কি ব্যাখ্যা করছে শুনেন। अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आज़म अबराए कुर्बे उस। अल्लाह 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 अल्लाह। ও ভাইরা এই ডাকটা যদি নামাজওয়ালা ডাক হয়, রোজাওয়ালা ডাক হয়, বিবি পর্দাওয়ালা ডাক হয়, হালাল উপার্জন হয়, মদিনার নমুনাওয়ালা হয়, আল্লাহ বলে প্রথম ডাকটা তুই দিস, তারপরে আমি আল্লাহু আকবার আমার কুদরতের নকশাটা তোর কলবের মধ্যে ফিট করে দিচ্ছি। এখানে থাকবে কে?
থাকবে কে? থাকবে কে? আল্লাহরে তো জাগাতেন না, খালি বাটপারি করেন। এক একজন নেতা খেতা তেতরা ঘাটা, এক একজন মুফতি मुहद्दिस। अरे भाई ईमान के साथ मौत ना हो जाए तो मेरे ये पीर साहब की कोई काम आएगी? मुफ्ती साहब की काम आएगी? नहीं। दिल साफ कर लो। एक नंबर ওষুধ দিলকে পরিষ্কার করে আল্লাহকে ডাক দিতে দেরি হয়, আল্লাহ বলেন তুই ডাক দিতে দেরি হয়, আমি লাব্বাইকে আব্দি বলতে দেরি হয় না। তার সয়েশকে তু কামান্দে শাকে ওয়াস। তার জালালউদ্দিন রুমি মারফে মুসলিম খোলেন নামিয়া তার সয়েশকে তু কামান্দে শাকে ওয়াস। জিরে হার লাব বেকে তু লাব্বাইকে আস। আল্লাহ 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 আল্লাহ। Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. ফজর পরে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজর পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। আমি বলি নাই, যিনি 10 বছর এশারত দিয়ে ফজর নামাজ আদায় করছে সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফজর পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। সত্যিকার আল্লাহওয়ালার হাতে হাত দিয়া 40 দিন আমল করবা, আমি আমদাদুল্লাহ গ্যারান্টি দিলাম তুমি 41 দিনের মাথায় যেদিকে তাকাইবা ওইদিকে বানের না মাওলার দেখতে পাইবা। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমার দেখি। আল্লাহ 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 আল্লাহ। শুনেন, আজকে আমাদের মাঝে যে হুজুর আসছেন উনি কুরাইশ বংশের লোক। ওনার থেকে দোয়া নিয়ে কারা কারা যাবেন? কুরাইশ বংশের। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত বয়ান করবে। আমার 31 মিনিট হয়েছে, বক্তৃতা মিলে সময় গেছে, তো আমি 45 মিনিট কথা কইতাম, এখন কত মিনিট কইলাম? 31 মিনিট। আমার লেগে যদি কেউ কষ্ট পান তাহলে আমার ভিডিও 3 করে দিয়ে দিন, বুঝছেন? কিল্লিগা এরপরে একটা নসিহত ওসিয়ত, আল্লাহরে কেউ কষ্ট দিবেন না, নবীজিকে কেউ কষ্ট দিবেন না। আল্লাহকে কষ্ট দিলে আল্লাহ খালেস তওবা করলে মাফ করবে, কিন্তু দোস্তেরে কষ্ট দিলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিলে আল্লাহ মাফ করবেন না। আর নবীজি যদি মাফ না করে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। ঠিক কি ঠিক না? নবীজির সঙ্গে জান্নাতে কারা কারা যাইতে চায়? আল্লাহ সবাইরে কবুল করেন। আজকের এই মাহফিলকে মালামাল করে দেন আল্লাহ। এই মহিলা মাদ্রাসাকে কবুল করেন, মুতাওয়াল্লি সাহেবদেরকে কবুল করেন। কি জানি আসছে হাজী আব্দুর রশিদ সাহেব, উনি আছেন, উনি ইন্তেকাল করছেন। আল্লাহ যেন ওনার কবরকে গরিকে রহমত করেন। আমার পূর্বে যে বক্তৃতা দিয়েছিলেন আল্লাহ যেন ওনাকে দিনের জন্য কবুল করেন। কথা তো সুন্দর, আপনাদের এলাকার মানুষ আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, সেজন্য দোয়া করব। কফিলউদ্দিন সাহেব ওনার জন্য দোয়া করবেন। আর দেশে যেন কোন নাস্তিক পাস্তিক আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেজন্য সজাগ থাকতে হবে। ঠিক কি ঠিক না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদা দান করেন। শাপলা চত্বরে যারা শাহাদাত বরণ করেছে
আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদা দান করেন। যারা বিডিআর হত্যায় শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে উঁচু মর্যাদা দান করেন। ওয়াকার আমাদের বাংলাদেশের দূতাবাসে উগ্রপন্থী হিন্দুরা হামলা করছে, জানেন আপনারা? একবারে সাবধান করে দিতে চান, এটা মুসলমানের দেশ, 360 আউলিয়ার দেশ। তোমরা ওই দেশে বসে আমাদের দেশ চালাতে চাও, এটা ভুলে যাও, এ কথা ভুলে যাও। এটা ফিলিস্তিন না, এটা বাংলাদেশ। ঠিক না? জান দিয়ে আমরা দেশকে রক্ষা করব। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক। আজকের এই মাহফিলে যারা এসছে আল্লাহ সবাইকে আল্লাহর ওলি বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দেন, প্রত্যেকটি মক্কা শরীফ মদিনা শরীফের মেহমান বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা থেকে যেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতো আম্মা জান তৈয়ার হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো যেন আম্মা জান তৈয়ার হয়, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার মতো যেন, আল্লাহু আকবার, নবীজির মেয়ে যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওনার মতো যেন মেয়ে তৈয়ার হয়। আল্লাহ সবাইকে কবুল করুক। দোয়া চাই, মাপো চাই। পূজারীর মাহফিল 26-27 ডিসেম্বর আল্লাহ তৌফিক দিলে যাবেন, আবার কোন সময় দেখা কইলেও হইতে পারে। আসসালাম।